হান এবং মিন বারবার অতীতে ফিরে যায় একে অপরকে পাওয়ার জন্য, কিন্তু প্রতিবারই তাদের একজন কোনো না কোনো দুর্ঘটনা মারা যায়। কীভাবে তারা এই গোলকধারা থেকে বেরিয়ে আসবে, তাহলে চলুন দেখা যাক মুভিটি। এবং মুভিটি যে আজকে একটি দুর্দান্ত টুইস্ট হবে, সেই টুইস্টটি দেখার জন্য অপেক্ষায় থাকুন। আপনারা দেখছেন 2023 সালে মুক্তি পাওয়া চীনা ফ্যান্টাসি ড্রামা ইয়েস্টারডে ওয়ান্স মোর। গল্পটি শুরু হয় হান নামের একটি ছোট শিশুকে দিয়ে। সে খুবই দুঃখী ছিল, কারণ তার মা বেঁচে নেই এবং তার বাবা প্রতিদিন মদ খেয়ে এসে তাকে মারধর করত। আজ ছিল হানের জন্মদিন, কিন্তু তাকে কেউ জন্মদিনের শুভেচ্ছা পর্যন্ত জানায়নি। তাই সে একা বসে মাটির কেক বানিয়ে নিজের জন্মদিন উদযাপনের চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে আসে মিন, আমাদের ছোট্ট নায়িকা। মিন হানের কাছে গিয়ে জানতে চায় সে একা এখানে বসে কি করছে। তখন হান উত্তর দেয় যে আজ তার জন্মদিন। এটা শুনে মিন হানকে শুভেচ্ছা জানায় এবং তার সঙ্গে কেক বানাতে সাহায্য করে। হান মিনের দিকে তাকিয়েছিল। তখনই মিন বলে, যদি কেকের উপর একটা মোমবাতি বসানো যায় তাহলে কেকটা দেখতে আরও সুন্দর লাগবে। তখন হানের মনে পড়ে তার মা অনেকগুলো মোমবাতি বানিয়ে রেখে গিয়েছিলেন। হান ঘরে যায় মোমবাতি আনতে। তখন তার বাবা নেশাগ্রস্ত হয়ে ঘুমাচ্ছিল। হান যখন মোমবাতিগুলো নিতে যায় তখন সেগুলো হাত থেকে পড়ে যায় আর শব্দ হয়। শব্দ শুনে তার বাবার ঘুম ভেঙে যায়। এদিকে মিন জানালা দিয়ে সবকিছু দেখতে পায়। সে দ্রুত হানকে জানালা দিয়ে বেরিয়ে আসতে বলে। হান জানালা দিয়ে বেরিয়ে আসে এবং তার মায়ের রেখে যাওয়া মোমবাতিগুলো মাটির কেকের উপর বসিয়ে আনন্দ করতে থাকে। মিন তখন হানকে ছোট্ট একটি খরগোশের পুতুল উপহার দেয়। হান মোমবাতির সামনে বসে একটি ইচ্ছে করে যেন খুব দ্রুত বরফ পড়তে শুরু করে। তার কথা শেষ হতেই সেখানে তুষারপাত শুরু হয় আর তারা দুজন খুব আনন্দ করতে থাকে। কিন্তু পরদিন হান যখন আবার মিনের সঙ্গে খেলতে যায় তখন সে দেখে মিন এবং তার পরিবার আর সেখানে নেই। এটা দেখে হানের খুব কষ্ট হয়। এতদিন পর সে একজন বন্ধু পেয়েছিল আর সেই বন্ধুও তাকে ছেড়ে চলে গেল। সিন পরিবর্তন হয়। দেখা যায় মিন ও হান অনেক বড় হয়ে গেছে। মিনকে দেখানো হয় একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে সে খুব পরিশ্রম করে একটি কেক বানায়। আসলে মিন একটি বেকারি শপ খুলেছে এবং সেই বেকারির পরিচালনা করে সে। অন্যদিকে হানকেও দেখানো হয়, সেও এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। সেখানে সে কিছু খেলনা সুন্দরভাবে সাজাচ্ছিল, কারণ সে একটি খেলনার অফিসে চাকরি করে। এরই মধ্যে মিনের বানানো কেকের কিছু অংশ একটি দুষ্টু ছেলে খেয়ে ফেলে, ফলে কেকটি দেখতে খুবই বাজে হয়ে যায়। মিন কেকটি ঠিক করার জন্য কাউকে খুঁজতে থাকে। ঠিক তখনই সে দেখে হান সেই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে। মিন তাড়াতাড়ি হানকে টেনে নিয়ে আসে এবং বলে, গ্লাভস পরে নাও, আমাকে সাহায্য করতে হবে, আমি একা কেকটা ঠিক করতে পারবো না। হান কোনো কথা না বলে মিনকে সাহায্য করতে থাকে, তবে সে মিনের দিকেই তাকিয়েছিল। সেই মুহূর্তে হান বুঝতে পারে এই মিন আসলে তার শৈশবের সেই বন্ধুটি। এর পরের দৃশ্যে দেখানো হয় বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মিন কেকের খারাপ অংশটি সুন্দরভাবে ঠিক করে কেকটি ঠিক করতে সাহায্য করার জন্য মিন হানকে ধন্যবাদ জানায়। এরপর হান জানতে পারে যে এই বিয়ের বর টেডি আসলে তার বন্ধু, আর মিন জানতে পারে যে টেডির হবু স্ত্রী সুমি আসলে তার সবচেয়ে ভালো বান্ধবী। তারপর টেডি ও সুমি সবাইকে জানায় যে অনুষ্ঠানে একটি স্পেশাল গিফট রাখা হয়েছে, যা প্রত্যেকের চেয়ারের নিচে লুকানো আছে। যিনি সেই বিশেষ উপহারটি পাবেন তিনি হবেন ভাগ্যবান বিজয়ী। মিন তার চেয়ারের নিচ থেকে উপহারটি বের করে দেখে সে একটি সাধারণ গিফট পেয়েছে। এটি দেখে সে খুব কষ্ট পায়, কারণ অনেক দিন ধরেই সেই স্পেশাল গিফট পাওয়ার ইচ্ছা পোষণ করছিল। অনুষ্ঠান শেষে দেখা যায় মিন বাড়ি ফিরছে আর হান তার পেছনে হাঁটছে। যাওয়ার পথে তারা একটি ভেন্ডিং মেশিন দেখতে পায়, যা হানের অফিসে তৈরি করা খেলনা বিক্রি করে। হান তখন একটি খেলনা কিনতে চায়, কিন্তু মিন বলে, আমি খুবই আনলাকি, তাই অযথা টাকাটা নষ্ট করার দরকার নেই। এই বলে মিন বাসে উঠে পড়ে। হানও ঠিক মিনের সামনের সিটে বসে এবং তাকে সেই স্পেশাল গিফটটি উপহার দেয়। উপহারের উপরে সে একটি খরগোশের ছবি এঁকে দেয়। ছবিটি দেখে মিনের হঠাৎই ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন হান তাকে ছোট এক খরগোশের পুতুল উপহার দিয়েছিল। এরপর থেকে তারা একে অপরের সঙ্গে নিয়মিত দেখা করতে থাকে এবং খুব ভালো সময় কাটাতে থাকে। একদিন মিন হানকে জিজ্ঞাসা করে, তুমি খেলনা বানানোর কাজটাই কেন বেছে নিলে? হান উত্তর দেয়, ছোটবেলা থেকে খেলনাই ছিল আমার একমাত্র খেলার সাথী, তাই আমি খেলনা তৈরি করতে শুরু করি। অন্যদিকে মিন বলে, আমার মা আমাকে মাস্টার্স শেষ করার জন্য এখানে পাঠিয়েছে, কিন্তু আমার কেক বানাইতে ভালো লাগে, তাই আমি এখানে একটি বেকারি খুলেছি। সে আরও বলে যে তার বেকারিতে প্রচুর বিক্রি হয়। এভাবেই তাদের অনেক দিন কেটে যায়। একদিন হান সরাসরি মিনকে প্রপোজ করে বসে, আর মিনও সরাসরি হানের প্রস্তাব গ্রহণ করে নেয়। তারপর তারা নিজেদের মধ্যে একটি অ্যাপার্টমেন্ট নেয় এবং সেখানে একসঙ্গে থাকতে শুরু করে। তারা বেশ কিছুদিন খুব আনন্দে কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন কিছু লোক এসে হানকে ডেকে নিয়ে যায় টাকা পরিশোধে। আসলে হানের বাবা কিছুদিন আগে মারা গেছেন, কিন্তু মৃত্যুর আগে তিনি অনেক মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, যা এখনই হানকে শোধ করতে হবে। হান তাদের বলে, কিছুদিনের মধ্যে আমি পাওনা টাকা পরিশোধ করে দেব। এই বলে সে সেখান থেকে চলে আসে।
বাসায় ফিরে হান মিনকে জড়িয়ে ধরে এবং খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু সে মিনকে কিছুই বলে না, কারণ সে চায় না মিন দুঃখ পাক। এভাবেই দিনগুলো চলতে থাকে। হান পাওনা টাকা শোধ করার জন্য খুব পরিশ্রম করতে থাকে, কিন্তু পাওনাদাররা বারবার তাকে টাকা দেওয়ার জন্য হয়রানি করতে থাকে। এভাবে 1 বছর কেটে যায়। বছরের শেষ দিন 31শে ডিসেম্বর চলে আসে। সকালে হান খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, কারণ তাকে একজনের সঙ্গে দেখা করতে হবে। অন্যদিকে মিন দ্রুত নাস্তা তৈরি করে এবং হানের সঙ্গে বের হওয়ার জন্য প্রস্তুত হয়। তবে তাড়াহুড়ো করতে গিয়ে মিন পড়ে যায় এবং ব্যথা পায়। তারপরও তারা গাড়িতে উঠে পড়ে। আজ হানের জন্মদিন ছিল, তাই মিন হানকে জিজ্ঞেস করে আজ আমাদের কি প্ল্যান আছে, কিন্তু হান এটা নিয়ে বেশি চিন্তা করে না। সে মিনকে বেকারিতে নামিয়ে দিয়ে চলে যায় সেই ব্যক্তির কাছে যার সঙ্গে আজ তার কথা বলার কথা ছিল। সেই ব্যক্তির সঙ্গে কথা বলার পর লোকটি হানের কোম্পানিকে একটি কাজের সুযোগ দেয়, কিন্তু একটি শর্ত দেয়, তারা শুধু খেলনা তৈরি করলে হবে না, পাশাপাশি একটি গল্পও বানাতে হবে। তারপর লোকটি একজন লেখকের লেখা একটি গল্পকে হানকে দেখায়। হান গল্পটি পড়ে। সেই গল্পে একটি ছোট্ট নিঃসঙ্গ ছেলের কথা বলা হয়েছিল যে অতীত পরিবর্তন করতে পারত, কিন্তু সেই অতীত যতই পরিবর্তন করুক না কেন ভবিষ্যৎ কখনো বদলায় না। শেষ পর্যন্ত সে তার সর্বস্ব দিয়ে ভবিষ্যৎ বদলাতে চায়। গল্পটি এখানেই শেষ। এরপর আর কিছু লেখাই ছিল না। হান গল্পটি আরও ভালোভাবে বোঝাতে চায়, তাই সে সেই লেখকের সাথে দেখা করতে যায়। লেখকের বাড়িটি ছিল এক অদ্ভুত জায়গায়। হান দরজায় নক করলে লেখক দরজায় খুলে দেয়। লেখক জানায় এই গল্পের নাম ইয়েস্টারডে ওয়ান্স মোর। তারপর লেখক হানকে গল্পটি ব্যাখ্যা দিতে বলে, কিন্তু হান কিছুই বুঝতে পারে না, কারণ লেখকের কথা খুবই আধ্যাত্মিক ধরনের ছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হানের অফিসের বস সবাইকে জানায় যে তাদের কোম্পানি খুব শীঘ্রই লাভজনক হবে, তাই তারা আজ একটি পার্টি করবে। হান বসের কাজে ছুটি চাইলে বস তাকে ছুটি দেয় না, কারণ হান সবসময় পার্টি থেকে পালানোর চেষ্টা করে। আর আজ শুধু তার জন্মদিনই নয়, বরং তার জন্যই কোম্পানি এত বড় কাজ পেয়েছে, তাই আজ তাকে পার্টিতে থাকতেই হবে। অন্যদিকে মিন জন্মদিনের জন্য কেক নিয়ে বাসায় আসে। আসলে সে চেয়েছিল হানের সাথে একান্তে সময় কাটাতে। ঠিক তখনই তার মা ফোন করে তাকে বকা দিতে থাকে, কারণ তার মা জেনে গেছে যে মিন মাস্টারে পড়াশোনা না করে বেকারি চালাচ্ছে। এই কথা শুনে মিন খুব কষ্ট পায়। অন্যদিকে হান পার্টিতে মোটেও আনন্দ পাচ্ছিল না। ঠিক তখনই মিনকে পাওনাদারেরা ফোন করে টাকা চায়। এটা জানার পর মিন রাগে দুঃখে হানের অফিসে চলে যায়। সে গিয়ে দেখে হান তার পরের 6 মাসের বেতন আগাম চাচ্ছে। এই কথা শুনে মিন সবকিছু বুঝে ফেলে এবং রাগ করে। সে জানতে চায় কে তাকে কিছুক্ষণ আগে পাওনা টাকার জন্য ফোন করেছিল। হান উত্তর দেয়, প্রত্যেকেরই কিছু ব্যক্তিগত বিষয় থাকে, যেমন তুমিও তোমার মাকে বেকারির ব্যাপারে কিছু বলোনি। এই কথা শুনে মিন আরও কষ্ট পায়। সে চলে যেতে থাকে, কিন্তু হান তাকে থামিয়ে সবকিছু খুলে বলে এবং আবেগপ্রবণ হয়ে পড়ে। সে বলে, আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। এই কথা বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ে। মিন হানকে জানায় সে কখনো টাকার জন্য তাকে ভালোবাসেনি। এই কথাগুলো বলেই সে চলে যেতে থাকে। ঠিক তখনই রাস্তার উপর ঝুলে থাকা একটি গাড়ির দর্জির কারণে মিনের উপর একটি বিলবোর্ড পড়ে যায়। হান দ্রুত মিনকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার জানিয়ে দেয় আমরা দুঃখিত, কিন্তু মিনকে বাঁচানো সম্ভব হয়নি। মিনের মৃত্যু হানের জীবন এলোমেলো করে দেয়। সে অত্যন্ত কষ্ট নিয়ে বাসায় ফিরে আসে। বাসায় এসে হান দেখে মিন তার জন্য পুরো ঘরটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। ফ্রিজ খুলে সে কেক দেখতে পায় যা মিন তার জন্য নিয়ে এসেছিল। কেকের পাশে সে কিছু ম্যাজিক্যাল মোমবাতি দেখতে পায়, যেগুলো তার মা বানিয়েছিলেন। হান একটি মোমবাতি নেয়, চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে যাতে মিন আবার ফিরে আসে। এক অলৌকিক ঘটনা ঘটে। এর পরের দিকে আমরা দেখি হান আবার সকালবেলা ফিরে গেছে, ঠিক সেই মুহূর্তে যখন মিন তার জন্য নাস্তা বানাচ্ছিল। আর আশেপাশে সেই ঘটনাগুলো ঘটতে থাকে যা আগেও ঘটেছিল। হান মিনকে বেকারিতে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়, কিন্তু এবার সে বুঝতে পারে এই পরিস্থিতি থেকে বের হওয়ার একমাত্র উপায় সেই লেখক। সে আবার লেখকের কাছে যায় এবং তাকে প্রশ্ন করে, কিন্তু লেখক কিছুই বলে না। হান কিছু না বুঝে মিনকে নিয়ে একটি নতুন বাড়িটি দেখতে যায়। সে মিনকে বলে, আমি তোমার জন্য এই বাড়িটি কিনে দেব। এই কথা শুনে মিন অনেক খুশি হয়, কিন্তু এরই মধ্যে মিনের জীবনে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে, কিন্তু হান প্রতিবারই তাকে বাঁচিয়ে নেয়। মিন ভুলবশত এক লোকের আঘাতের শিকার হয়। এই কারণে লোকটিকে হান মারতে থাকে। হান লোকটির সাথে লড়াই করে, কিন্তু পুলিশ এসে হানকে ধরে নিয়ে যায়। হান যে কোনো উপায়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে, কারণ সে জানে মিন আবার কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। কিন্তু বিধাতা যেন তাদের গল্প ভিন্নভাবে লিখেছিলেন। যখন হান মিনের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল, ঠিক তখনই মিন পথের মাঝে দুর্ঘটনার শিকার হয় এবং মারা যায়। এই দেখে হান প্রচণ্ড পরিমাণে ভেঙে যায় আর পাগলের মতো ছুটতে থাকে। সে আবার সেই লেখকের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে সে কেন বারবার একই ঘটনার সম্মুখীন হচ্ছে। সেই লেখকটি বলে, আমি তোমার ভবিষ্যৎ। এই কথা শুনে হান বাসায় ফিরে আসে এবং তার কাছে থাকা শেষ মোমবাতিটি জ্বালিয়ে আবার একই ইচ্ছা করে। এরপর মিনের সাথে তার নতুন করে সকাল শুরু হয়। আগের মতোই সব ঘটনা আবার ঘটতে থাকে, তবে এবার হান অনেক বেশি সতর্ক ছিল।
সে অফিস থেকে ছুটি নিয়ে মিনকে সাথে নিয়ে বাইরে ঘুরতে যায়। এরই মধ্যে আমরা দেখি মিনের মা এসেছে এবং মিনকে খুব বকাঝকা করছে, কারণ তার মা চায়নি মিন একজন সরকারি শিক্ষক হোক। কিন্তু পরে মিন হান দুজন মিলে মিনের মাকে বোঝানোর চেষ্টা করে। মিন তার মাকে নিজের বানানো একটি কেক খেতে দেয়। মিনের মা কেকটি খুবই পছন্দ করে এবং মিনকে বেকারি চালানোর অনুমতি দেয়। মিন খুব খুশি আর হান তাকে ধন্যবাদ জানায়। তারপর হান মিনকে নিয়ে যায় তার পুরনো বাড়িতে এবং তার মায়ের মৃত্যুর বিষয়ে বলতে থাকে। সে বলে তার বাবা আগে খুব ভালো ছিলেন, তবে তার মায়ের মৃত্যুর পর তিনি ভেঙে পড়েন। হান মিনকে জানায় এই বাড়িটি বিক্রি করতে হবে, কারণ তার বাবার রেখে যাওয়া ঋণ পরিশোধ করা লাগবে। মিন এসব শুনে হানকে সান্ত্বনা দেয়। সেই রাতে তারা নতুন বছর উদযাপন করতে যায়। হান মিনের জন্য খুব সুন্দরভাবে সাজে এবং তাকে প্রপোজ করে। আসলে হান বুঝতে পেরেছে যে সে মিনকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই মিনকে একটি গাড়ি ধাক্কা দিতে যায়, কিন্তু হান তাকে বাঁচিয়ে ফেলে। দ্বিতীয়বার যখন গাড়িটি ধাক্কা দিতে আসে তখন হান মিনকে সরিয়ে দেয় এবং নিজেই দুর্ঘটনার শিকার হয়। পরের দিন সকালে হাসপাতালে মিনের মা তাকে জানায় যে হান মারা গেছে। এটা শুনে মিন ভীষণভাবে ভেঙে পড়ে। এরপরে দিগ এসে মিনকে সব বলতে থাকে। সে জানায় হান জানতো যে কাউকে না কাউকে মরতেই হবে, তাই সে নিজেই মিনের জায়গায় এসে মারা যায়। এরপর মিন দিগের কাছ থেকে সেই লেখকের কথা জানতে পারে। সে তাড়াতাড়ি সেই লেখকের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে লেখক পরিবর্তিত হয়ে গেছে। এখন সেখানে একজন লেখিকা আছেন। মিন যখন তাকে জিজ্ঞেস করে তখন লেখিকা বলে আমি তোমার ভবিষ্যৎ। এসব শুনে মিন বিশ্বাস করতে চায় না। তখন হঠাৎ তার মনে পড়ে সেই মোমবাতির কথা, যেটা হানের হাত থেকে খাটের নিচে চলে গিয়েছিল। মিন দ্রুত সেখানে যায় এবং মোমবাতিটি জ্বালানোর চেষ্টা করে, কিন্তু এটি অনেক পুরনো হওয়ার কারণে ঠিকমতো জ্বলছিল না। শেষ পর্যন্ত মোমবাতিটি জ্বলে ওঠে এবং মিন একটা ইচ্ছা করে যেন সে তার আর কখনো হানের সাথে দেখা না করে। এরপর দেখা যায় মিন ঘুম থেকে জেগে ওঠে। সে দেখতে পায় সময় 2018 সাল, অর্থাৎ তখনও তার হানের সঙ্গে দেখা হয়নি। মিন বের হয়ে হানকে খুঁজতে থাকে। এভাবেই 3 বছর কেটে যায়। অবশ্যই সেই দিনটি চলে আসে যেদিন মিনের মারা যাওয়ার কথা ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই হান এখনও বেঁচে আছে। মিন ধীরে ধীরে হানের দেখা পাওয়ার আশা ছেড়ে দেয়। একদিন সকালে মিন বেকারিতে কাজ করছিল। হঠাৎ সে মনে হলো কেউ তাকে পেছন থেকে দেখছে। একটি পরিচিত কণ্ঠস্বর বেশি এলো, মিন। শুধু এই শব্দটি শুনে সে বুঝে গেল এটা হারানের গলা। সেদিনের পর থেকে তারা আবার নতুন করে জীবন শুরু করে। তারা একসঙ্গে আনন্দে, ভালোবাসা এবং স্বপ্নে তাদের দিন কাটাতে থাকে। পরের দৃশ্যে আমরা সেই লেখক এবং লেখিকাকে দেখি। তারা খুব শান্ত, পরিপূর্ণ জীবনের মধ্যে দিন কাটাচ্ছে। আপনারা ঠিকই বুঝেছেন, এই লেখক আর লেখিকা আর কেউ নন, আমাদের হান আর মিন। এরপর তারা সুখে, ভালোবাসা এবং স্বপ্নের জগতে তাদের বাকি জীবনটা কাটায়।